আজকে আমাদের ফার্মি মুরগির বাচ্চার বয়স 6 দিন। আজকে আমরা এগুলাকে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন দিব। আসসালামু আলাইকুম। আমাদের ফার্মে কিছুদিন আগে আমরা 1200 পিস ফার্মি মুরগির বাচ্চার ব্রুডিং দিয়েছি, সেগুলোর বয়স আজকে 6 দিন। এগুলাকে আমরা রানীক্ষেতের প্রথম ডোজ আইবি প্লাস এনডি ভ্যাকসিনটা দিব, অর্থাৎ রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস সহ। তো ভ্যাকসিন দেওয়ার জন্য প্রথমে আমরা মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রগুলো বের করে নিয়েতে আমরা লাইসোবিটের পানি দিয়ে দিলাম, কারণ যাতে ভ্যাকসিন দেওয়ার পরে ওরা লাইসোবিটের পানি খেতে পারে এবং ওদের ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। তো আমরা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস যে ভ্যাকসিনটা আনছি বি1 প্লাস আইবি, এই ভ্যাকসিনটা আমরা পানিতে গুলে নিলাম। যেহেতু আমাদের 1200 বাচ্চা, আমরা 1000 ডোজের 2টা ভ্যাকসিন আনছি। আপনারা এখানে বাচ্চা তোলার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন, ভ্যাকসিনের সাথে মিলিয়ে তোলার চেষ্টা করবেন। যাই হোক, তো ভ্যাকসিনটা আমরা গুলিয়ে নিলাম। ভ্যাকসিনটা গুলিয়ে নেওয়ার পরে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সুতি কাপড় লেকড়া, এটা বরফের পানিতে চুবিয়ে এটা ভ্যাকসিনের যে ড্রপার আছে সেটাতে পেঁচিয়ে নেব। এর কারণ হচ্ছে আমরা যে হাত দিয়ে ভ্যাকসিন দিব, আমাদের একটা বডি টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের কারণে ভ্যাকসিনটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর আমরা 2টা ভায়োল এগুলোই নিচ্ছি। একটা সুবিধা হচ্ছে আমরা 2জনে দিব, যাতে দ্রুত দিতে পারি। আর আপনারা ভ্যাকসিনটা গুলানোর পর চেষ্টা করবেন যত দ্রুত এই ভ্যাকসিনটা দেওয়া সম্ভব করা যায়। যাই হোক, আমরা বাচ্চাগুলোকে মাঝখানে ভাগ করে আলাদা করে নিলাম এক সাইডে। আমরা 2জনে ছিলাম, 2জনে ভ্যাকসিন শুরু করে দিলাম। আর ভ্যাকসিনটা যে পাশে আমরা দিয়ে চোখে দিয়ে ফেলতেছি, সেই জায়গাটাতে আমরা পেপার বিছিয়ে দিছি। এর একটা কারণ হচ্ছে ভ্যাকসিনটাও কিন্তু এক ধরনের জীবাণু। এই জীবাণুটা যদি আপনার সরাসরি আপনার লিটারে বা তুষে পড়ে, এখান থেকেও কিন্তু এই ভাইরাসটা আক্রান্ত হতে পারে আপনার ব্রুডার বা আপনার বাচ্চাকে। এটা খেয়াল রাখবেন, ভ্যাকসিনের কোনো অংশ যেন ওই ইয়েতে না পড়ে, লিটার বা তুষে বা ফার্মের কোনো অংশ না পড়ে। তো এটা আপনারা নিশ্চিত করবেন। আপনারা অনেক সময়ই প্রশ্ন করে থাকেন, ভাই ভ্যাকসিন দিয়েছি তারপরেও ভ্যাকসিনে কেন সঠিকভাবে রেজাল্ট পাচ্ছি না, বা ভ্যাকসিন দেওয়ার পরেও সেই রোগে আক্রান্ত হচ্ছে। এর অন্যতম কিছু কারণ হচ্ছে আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করেন না। সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট বলি। প্রথম 1 নম্বর সতর্কতা, আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় এটার যে নিয়ম, সরাসরি আপনারা খাওয়ার পানিতে দেন। বাচ্চার যে খাওয়ার পানি আছে এই পানিতে দেন, সরাসরি এই পানিতে কখনোই দেওয়া উচিত নয়। আপনারা চেষ্টা করবেন সম্ভব হলে একটা করে ধরে ধরে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার। তা সেটা যদি সম্ভব না হয়, আপনার যে পানিতে দিতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভ্যাকসিন দেওয়ার দুধ আছে সেটা ব্যবহার করবেন। আর ভ্যাকসিন দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যত দ্রুত দেওয়া যায়, সর্বোচ্চ যদি হয় আপনারা 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়াটা। আর ভ্যাকসিন দেওয়ার মিনিমাম 12 ঘন্টা থেকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পূর্বে আপনারা সকল ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করবেন, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও আপনারা 8 থেকে 12 ঘন্টা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিবেন না। যদি অ্যান্টিবায়োটিক দেন, এক্ষেত্রে আপনার ভ্যাকসিনের কার্যক্ষমতা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় অনেক সময় ভ্যাকসিন গুলাইছেন, এই মুহূর্তে যদি আপনারা স্প্রে করেন, যে জীবাণুনাশক যে আমরা